জলপাইগুড়ির বানারহাটে তো চিতাটা তাও ধরা পড়লো, সেই আতঙ্ক থেকে রেহাই পেলেন সেখানকার চা বাগানের শ্রমিকরা। কিন্তু ঝাড়গ্রামের খবর দেখাবো এবার। ঝাড়গ্রামে লোকালয়ে ফের হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের কুন্দলডিহিতে হাতির হানা, ধানের বস্তা থেকে ভোজ 2 হাতির। বিগত কদিন ধরে একটানা ঝাড়গ্রামে আমরা দেখেছি হাতির হানার খবর বারংবার সামনে এসেছে। আর আবারও ঝাড়গ্রামের কুন্দলডিহাতে সেখানে হাতির হানা, এবং ধানের বস্তা থেকে সেখান থেকে ধান বের করে খেয়ে নিয়েছে হাতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, একের পর এক ঘটনা সামনে আসছে ঝাড়গ্রামেই, একের পর এক এই চলতি সপ্তাহের মধ্যেই বারংবার আমরা দেখছি হাতির হানার খবর। বন দপ্তরের তরফে কি বলা হচ্ছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে সেই অর্থে ব্যবস্থা নিলেও বন দপ্তরের যে কর্মী বা পরিকাঠামো থাকার কথা, সেই পরিকাঠামো না থাকার ফলেই মূলত বারংবার এই হাতি গ্রামে, কখনো লোকালয়ে, কখনো রাস্তার উপর, কখনো ধানের গোডাউনে, বা কখনো লোকের বাড়ি ঘর ভাঙছে, এবং কখনো মানুষের প্রাণনাশ হচ্ছে, এবং কখনো হাতির প্রাণনাশ হচ্ছে। মূলত বনকর্মীদের যে কর্মী সহায়ক যে কর্মীগুলো থাকার কথা, বা যে কর্মী ক্যাজুয়াল ভাবে নিয়োগ করা হয়েছিল তাদেরকে যে কাজে লাগাবার কথা ছিল, সেই জায়গায় অনেক কর্মী কম রয়েছে। সেক্ষেত্রে পরিকাঠামোর অভাব থাকার ফলেই মূলত বারংবার হাতি চলে আসছে, এবং হাতির দ্বারা ফসলের ক্ষতি হচ্ছে, মানুষের প্রাণনাশ হচ্ছে, এবং বাড়িঘর ভাঙছে, এবং হাতিরও প্রাণনাশ হচ্ছে। সেক্ষেত্রে বন দপ্তরের উপর একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। আর এই কুন্দলডিহিতে ভোর রাতে যেভাবে হাতির দল ঢুকে যায় এবং সেখানে 2টি হাতি ধানের গোডাউনে গিয়ে হানা দেয়, বা সেখান থেকে ধানের গোডাউন থেকে ধান বের করে ধান খেয়েছে, এবং সেখানে ব্যাপকভাবে তাণ্ডব চালিয়েছে। ইতিমধ্যে পাশের জঙ্গলে সেই হাতিগুলোকে বন দপ্তর নিয়ে গেছে, কিন্তু আবার হয়তো সন্ধ্যে নামলে সেই হাতির দল আবার বেরিয়ে আসবে। সেক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে, কিন্তু হাতি নিয়ে নাজেহাল হয়ে পড়েছে গোটা এলাকার মানুষজন। সন্দেহ। ধন্যবাদ রাজু।